गुड मर्निंग एंड वेलकम टू लाइव विथ इंदिराते आपनादेर सबाइके। तो आमी भिडियोटा आजकेर शुरू करछि। एखन बाजे 8:45 सकाल। तो आमार घर आमी करछि खाली। एटा हच्छे हल रूम, लाइटटा नामानो जाबे ना और समस्त किछु आमी खाली करे दिएछि एखान थेके। और पर्दा आमी खुले दिएछि, पर्दा खुले दिएछि। এই টেবিলটা আমি করে দিয়েছি খালি। এটা হচ্ছে কালুর ব্রেকফাস্ট। ওর চিকেন সবজি ভাত দিয়ে একটা মানে খিচুড়ি করেছি। ওর রুলস শেষ হয়ে গেছে তাই মাঝে মাঝে এক আধ দিন ভাত দিয়ে দিই। তো টেবিল করে দিয়েছি আমি খালি, সমস্ত কিছু হয়ে গেছে খালি, শোকেসের মাথা হয়ে গেছে খালি। তার কারণ হচ্ছে আমি ঘরটা করব পেন্ট। সোফা তো ক্লিন আমি করিয়েছি আরবান ক্লাব থেকে একজন দাদাকে ডেকে দুদিন আগে। তো সোফাটাকে আমি মাঝখানে এনে পুরো কভার করে দেব যাতে কোনো ধুলো নোংরা না পড়ে। আর পুরো ঘর পুরো চেঞ্জ করে দেবো, মানে পুরো ফ্ল্যাট না, শুধু আমার হল রুম। আমার ঘর হচ্ছে 1000 স্কোয়ার ফিট, কার্পেট এরিয়া 1000 স্কোয়ার ফিট আর সুপার বিল্ড মিলিয়ে 1300 স্কোয়ার ফিট। তো এনিওয়েজ আজকে করছি আমি ঘরের ট্রান্সফরমেশন। ঘর রঙের প্ল্যানটা অনেক দিন আগেকারই ছিল, অনেক আগে আমি কাজটা স্টার্ট করতে পারতাম, কিন্তু আনওয়ান্টেডলি কিছু কাজ এমার্জেন্সি চলে এসেছিলো যার জন্য আমি সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারিনি। তাই এখন লাস্ট মোমেন্ট কাজ আমার চলছে। সোফাগুলোকে মাঝখানে এনে বড় বড় চাদর দিয়ে এইভাবে ঢেকে দিলাম। এখানে কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ওয়ালপেপার তোলা হয়ে গেছে, ওয়ালপেপার ছিল সেটার জন্য দেয়ালটা ক্লিন করতে হয়। এই হচ্ছে ঘরের অবস্থা এখন এরকম, তারপরে হয়ে যাবে ঝাকাস। ট্রান্সফরমেশন ভিডিও তো আমি বানাবই আর আমি ব্লগে অ্যাড করবই। মিস্ত্রিকে ঘরে ছেড়ে আর্জেন্ট আমাকে বেরোতে হলো কিছু জিনিস নেওয়ার জন্যে। ঝটপট চলে এলাম আমি রং কিনতে এশিয়ান পেন্টের এই দোকানে। মিস্ত্রি আমাকে এস্টিমেট দিয়ে দিল। তো তারপরে হিসাব কিতাবগুলো নিয়ে আমি ভাবলাম যে যত তাড়াতাড়ি ওর হাতে আমি দেবো তত তাড়াতাড়ি পেন্টিংয়ের কাজটা চালু হবে। ও ততক্ষণ দেয়াল ঘষছিল। কালার শেড নিয়ে আমি বসে গেলাম। খুবই ডিফিকাল্ট কাজ, 10 মিনিটে ডিসাইড করা যে কি কালার আমি করব। এই মাল ম্যাটেরিয়ালগুলো নিয়ে চলে এসেছি। আমাকে এস্টিমেট দেওয়া হয়েছিল কি আছে না আছে, তো অত ইন ডিটেলস তো আমি বলে বোঝাতে পারবো না, বাট যা আমাকে এস্টিমেট দেওয়া হয়েছিল নিয়ে এসেছি। কালুকে আমার বেডরুমে বন্ধ করে রেখেছি, বাইরে তো কাজ চলছে আর কালু একটা রুমে বন্ধ হয়ে হয়ে একেবারে বোর হয়ে যাচ্ছে। নিজেরই টেডি বেয়ারকে নিয়ে ছিঁড়ছে আর খেলছে। আমি মাঝে মাঝে আসছি, ওর সঙ্গে দেখা করছি, আবার বন্ধ করে চলে যাচ্ছি। কিছু করার নেই না, আমি রিস্ক নিয়ে তো ওকে বাইরে ফ্রি ছাড়তে পারবো না। কালু দেখি কি হচ্ছে এখানে, দেখি দেখি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখি দেখি। বাবা খেলু খেলু করছো, বাবা বাবা কামিয়া। কালু নিচে এসছিলাম 500 টাকার নোট চেঞ্জ করতে, কেননা মিস্ত্রিকে তো দিতে হবে ওর পার ডে হিসাবে টাকা। তো চেঞ্জ করাটা খুব জরুরি ছিল, টাকা ভাঙানো, কেন ওর কাছে চেঞ্জ আছে কি না জানি না। তো ওই জন্যে আমি চেঞ্জ করাতে এসেছিলাম। তো ও তো করছে কাজ, আমাকে মাঝে মাঝে আপ ডাউন করতে হচ্ছে। এখন 4 দিন কাজ চলবে, সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মিস্ত্রি কাজ করছে কিন্তু ওকে আমি একটু স্ন্যাক্স দেবো, ডিম পোচ আর রুটি। তো আমি এখানে বানাচ্ছি রুটি, টোস্ট করছি আর এই ডিম। একটু তো টিফিনে দরকার হয় না, ওরা অনেক সকালবেলা বেরোয়, এই জন্য। আজকে আমি নিজেরই ঘরে খাবো বুফে। কিরকম বুফে, আমি আছি রান্নাঘরে দাঁড়িয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। পিছনে হচ্ছে আমার থালা। তো আজকে আমার এখানে আছে ভাত, পালং শাক, মূলো, বড়ি, বেগুনের একটা মিক্স ভেজ, ধনেপাতার চাটনি, আর এখানে আছে ট্যাংরা মাছ সর্ষে বাটা। তো এখানেই এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। মিস্ত্রি তো বেরিয়ে গেল অ্যারাউন্ড 4:30টার সময়। তো আমি ভাবলাম যে বিকেলটা নষ্ট না করে ফটাফট জিম চলে যাই।
তো বেরিয়ে পড়লাম জিমের দিকে। জিমে আসতে আমার একটু দেরি হয়ে গেল, অ্যারাউন্ড 5:40 মতো বেজে গেল। কিছু করার নেই, বাড়িতে কাজ আছে। তার সত্ত্বেও আমি যে এসেছি তার জন্য আমি নিজের উপরে প্রচুর প্রাউড ফিল করছি। আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করলাম, নইলে কপিরাইট চলে আসবে। জিমের পরেই লক্ষ্মী মেয়ের মতো লাইটের দোকানে চলে গেলাম লোটাসে। এটা হচ্ছে গোদাবরী। এখানে খুব সুন্দর সুন্দর লাইট পাওয়া যায়, এক্সপেন্সিভ তো প্রচুরই, আর রিজনেবল প্রাইসে যেগুলো আছে সেগুলো আপনার পছন্দ হবে না, বাট কালেকশন নো ডাউট খুবই খুবই সুন্দর। কোনটা নেবেন কোনটা ছাড়বেন বোঝা মুশকিল। তো এনিওয়েজ বাজেট বুঝে একটা আমাকে ফাইনাল করতে হলো। দেখতে দেখতে বেজে গেছে 8:30, আর তারপরেও আমি লোটাস থেকে ওয়াক করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কেননা গাড়ি বুকিংয়ের জন্য একটা ডেস্টিনেশন তো চাই, পার্মানেন্ট অ্যান্ড ফিক্সড, যেখানটায় আমার ড্রাইভার আমাকে খুঁজে পাবে। এত রাতে বাইরে আমি থাকি না, কিন্তু আর্জেন্ট কাজ হলে আর কিছু করার নেই। কিছুক্ষণ আগে বাড়ি এলাম, কালুকে ঘুরিয়ে দিলাম, রুলস খাইয়ে দিলাম। আজকে আমার আসতে বাড়িতে একটু লেট হয়ে গেছে, অ্যারাউন্ড 9:30 বেজে গেছে। তো তারপরে আমি বিশেষ কিছু আর শ্যুট করতে পারলাম না, জাস্ট ফ্রেশন আপ হয়ে আমি এখন ফ্রি হলাম। এখন বাজে রাত্রির 11টা। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।